Hello, welcome to the next series, next video of mutual fund A to Z series. এখানে আজকের কোশ্চেনটা হচ্ছে শুড আই ইনভেস্ট ইন এনএফও আর এনএফও চিপার। তো লাস্ট ভিডিওর কন্টিনিউয়েশন, এটা এনএফও নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ভিডিও, নিউ ফান্ড অফার। সেখানে আপনাকে আমি ডিটেলস জানিয়েছিলাম যে এনএফওতে ইনভেস্ট করবে কারা বা কাদের জন্য এনএফও। এখানে এনএফওতে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করছে কী টাইপের ফান্ড, এটা ওপেন এন্ডেড নাকি ক্লোজ এন্ডেড নাকি প্যাসিভলি ম্যানেজড ফান্ড। যদি এটা ক্লোজ এন্ডেড ফান্ড হয় এবং আপনি রিসার্চ করে দেখছেন যে এটা এই পার্টিকুলার ক্যাটাগরি বা এই পার্টিকুলার সেক্টর ইন ফিউচার ফ্লোরিশ করতে পারে, তাহলে যেহেতু এখানে লক ইন আছে তার জন্য এখানে আপনি ইনভেস্ট করতে পারেন, এনএফওতে আপনি ইনভেস্ট করতে পারেন, যেহেতু আপনার কাছে কোনো অপশান নেই ইন ফিউচার। বাট মেবি আপনি ইনভেস্ট করতে পারেন যদি এটা প্যাসিভলি ম্যানেজ ফান্ড হয়। প্যাসিভলি ম্যানেজ ফান্ড হলে সেটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা হচ্ছে ইয়েস ফর ক্লোজ এন্ডেড ফান্ড, মেবি ফর প্যাসিভলি ম্যানেজ ফান্ড। প্যাসিভলি ম্যানেজ ফান্ডেও আপনি করতে পারেন, সেটা এমন কিছু আহামরি ভ্যারি করে না, বিকজ ওটা অলরেডি প্রিডিফাইন্ড একটা বেঞ্চমার্ককে একটা ট্র্যাক করা হয়, ইন্ডেক্সকে ট্র্যাক করা হয়, এবং অ্যাবসোলিউটলি নো ফর ওপেন এন্ডেড ফান্ড। প্লিজ রিমেম্বার, ওপেন এন্ডেড ফান্ড হলে এখানে আপনার কোনো রকমভাবে এনএফওতে ইনভেস্ট করার দরকার নেই। আমি নিজে ফান্ড হাউসের একজন লোক হয়ে আপনাকে বলছি এনএফওতে ইনভেস্ট করবেন না। যদি ওপেন এন্ডেড হয় করবেন, অবশ্যই করবেন, যদি আপনি আপনার রিসার্চ অনুযায়ী যদি আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এটা একটা ভালো ডাইরেকশনে যেতে পারে এবং এটা কম্পারেটিভলি চিপার প্রাইসে আমি পাচ্ছি। তো এখানে আপনার কেন আমি বলছি যে ওপেন এন্ডেড অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, ওপেন এন্ডেড অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে আপনি এটা ইনভেস্ট করবেন না। কেন করবেন না? কারণ তার কোনো প্রুভেন ট্র্যাক রেকর্ড নেই। যে ফান্ড ম্যানেজার আছে সে কিভাবে এটাকে পারফর্ম করাবে তার কোনো ট্র্যাক রেকর্ড নেই কিন্তু, এবং এর এক্সপেন্স রেশিওটা অনেক বেশি হয়। ওকে, সো মোস্ট অফ দ্য ফান্ডস হ্যাভ হায়ার এক্সপেন্স রেশিও। তাহলে হায়ার এক্সপেন্স রেশিও তো আপনি আপনার ফান্ডে যদি থাকে তাহলে ওখান থেকে খরচাটা বেশি হয়ে যায়, সেই অনুযায়ী আপনি রিটার্ন হয়তো কম্পারেটিভলি এভারেজ পান। এবং এটা চিপার, যে মানে এক্সিস্টিং ফান্ডের থেকে যে চিপার কি চিপার নয় সেটা নিয়ে আলোচনা করব। মানে এটা আপনি ভাবছেন এখন ন্যাপ ভ্যালু 10 আছে তার জন্য এটা চিপ রেটে চলছে, ডিসকাউন্ট প্রাইসে আছে, ন্যাপ ভ্যালু 20 হয়ে গেলে আপনার এটা ওভার ভ্যালুড হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। আপনি ধরে নেন না কোনো একটা ন্যাপ ভ্যালু 10 আর কোনো একটা ফান্ডের ন্যাপ ভ্যালু হচ্ছে ধরে নেওয়া যাক 200। তো 10-এর ন্যাপ ভ্যালু যদি 10% বাড়ে, 10% যদি ফান্ড 1 যার ন্যাপ ভ্যালু 10 সে যদি বাড়ে, তাহলে 10% বাড়লে 11 হয়ে যাবে, 1 বেড়ে যাবে, 10 + 1 = 11। আর যদি যে ফান্ডের ন্যাপ ভ্যালু 100 সে যদি 10% বাড়ে, তাহলে 100 + 10% অফ 100 is 10, সো 110, তাহলে 110। তাহলে এখানে রেশিওতে ভাবুন, আপনি ন্যাপ ভ্যালু 4000 মানে এটা ওভার ভ্যালুড, ন্যাপ ভ্যালু 10 তার মানে এটা আন্ডার ভ্যালুড, এইভাবে ভাববেন না। এখানে কোনো ডিফারেন্স নেই রিটার্নে। যদি আপনার 1 লাখ টাকা এই ফান্ড হাউসে থাকে যার ন্যাপ ভ্যালু 10, সে যদি 10% রিটার্ন দেয় 1,10,000 হয়ে যাবে। যদি আপনার ন্যাপ ভ্যালু 4000 বা যাই হোক 1000 হয়, সে যদি 10% রিটার্ন দেয় তাহলে সেই হারে একই হারে বাড়বে। সুতরাং এখানে কোনো রকম এরকম ক্যালকুলেশন হয় না ন্যাপ ভ্যালু কম মানে ফান্ডটা আন্ডার ভ্যালুড আছে, এরকম কোনো ব্যাপার নয়। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সময় যদি আপনার হাতে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ইনভেস্ট করুন। মার্কেট ডাউন থাকলে বেশি ইনভেস্ট করুন, লামসাম ইনভেস্ট করুন। মার্কেট আপ থাকলে এসআইপি কন্টিনিউ করুন, এসআইপি কখনো স্টপ করবেন না, এবং চেষ্টা করবেন প্রতি বছর অ্যাটলিস্ট 10% টপ আপ করতে, যেন স্যালারি যেভাবে ইনক্রিমেন্ট হচ্ছে টপ আপটা সেইভাবে করলে আপনার যেটা 15 বছরে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসতো সেটা আপনার হয়তো 10 বছরে চলে আসবে বা 8 বছরে চলে আসবে, সেটা আপনার উপরে সম্পূর্ণ নির্ভর করছে। তো আজকের কোশ্চেন হচ্ছে শুড আই ইনভেস্ট ইন এনএফওস। যদি আপনি ক্লোজ এন্ডেড করেন তাহলে আপনি করুন এনএফওতে, যদি মনে হয় এটা ভ্যালু আসে এর মধ্যে। যদি আপনি প্যাসিভলি ইনভেস্টেড ফান্ড হন মেবি করতে পারেন, নাও করতে পারেন। বাট যদি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হয় সেখানে আপনি না করাটাই বেটার। এবং ক্লোজ এন্ডেড ফান্ড সেই ফান্ডকে বলবো যেটা কি আপনার এভারেজ যে মানে মিউচুয়াল ফান্ড হাউস যে পার্টিকুলার ফান্ড লঞ্চ করে সেটার একটা ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড আছে। যখন আপনি সেই সময়সীমার মধ্যে ইনভেস্ট করবেন তাহলে এই পার্টিকুলার ফান্ডে স্কিমে আপনি ইনভেস্ট করতে পারেন, আদারওয়াইজ অন্য টাইমে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না। ক্লোজ এন্ডেড ফান্ডের মানেটা হচ্ছে ওপেন এন্ডেড মানে আপনি যে কোনো টাইম ইনভেস্ট করতে পারেন। ওকে,
সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে নতুন কোশ্চেন নিয়ে মুখোমুখি হব এবং কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেন টাইপ করতে থাকুন। আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করব। মিনিমাম 100 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মিউচুয়াল ফান্ড সিরিজের A to Z যে প্লেলিস্ট আমি ক্রিয়েট করেছি সেখানে থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।